সালাম আল্লাহর ওলি জুরাইজ একটা বালাকানা পাহাড়ের মধ্যে বানাইলেন। পাহাড়ের মধ্যে একটা ঘর বানাইলেন। সেই ঘরটার মধ্যে জুরাইজ সর্ব অবস্থায় ইবাদতের মধ্যে লিপ্ত থাকত, আল্লাহ তাআলাকে ডাকতেন। কিন্তু একদিন এমন অবস্থা হয়ে গেল, মা ডাকতে শুরু করলো জুরাইজ নামাজ অবস্থায়। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কই, জুরাইজ আল্লাহ, আমার মা আমাকে ডাকলো, আমার মা আমাকে ডাকতেছে, কিন্তু আমি নামাজরত অবস্থায়। এখন নামাজকে প্রাধান্য দিব না, আমার মাকে প্রাধান্য দিব। এই কথা বলে সে নামাজের মধ্যে মগ্ন হয়ে গেল। মুহতারাম হাজিরিন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আবার দ্বিতীয় দিন এরকম ভাবে নামাজের মধ্যে লিপ্ত। তৃতীয় দিন আবার নামাজের মধ্যে লিপ্ত। তৃতীয় দিন যখন তার মা ডাক দিল, ও জুরাইজ, তুমি আমার ডাকে সাড়া দাও না কেন? তখন আল্লাহ তাআলার কাছে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ফরিয়াদ করতে লাগলেন, ওগো মালিক, আমার মা ডাককে আমি প্রাধান্য দিব না, নামাজকে প্রাধান্য দিব। তখনও নামাজকে প্রাধান্য দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হইতে লাগলো, মা বদদুয়া করতে লাগলো, ও জুরাইজ, তোমাকে আমি এক এক করে 3 বার ডাক দিলাম, কিন্তু আমার ডাকে তুমি সাড়া দাও নাই। আজকে আমি এমন বদদুয়া করে যাই, তুমি আমার চেহারাটা দেখো নাই, তুমি মৃত্যুর আগ মুহূর্তে হলেও একবার হলেও বেশ্যা মহিলার চেহারা দেখে মৃত্যুবরণ করবা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই দোয়াটা কবুল করে নিছে। মা সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে গেছে, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, মা যাইতে দেরি, একটা বেশ্যা মহিলা দরজার মধ্যে টোকা দিতে দেরি হয় নাই। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা বেশ্যা মহিলা দরজার মধ্যে নক করতেছে, ও জুরাইজ, দরজাটা খোলো, দরজাটা খোলো, আমি তোমার কাছে আসছি, একজন সুন্দরী রূপসী মহিলা। এই কথা বলার পর জুরাইজ বলতেছে, কিসের জন্য আসছো, কিসের জন্য আসছো? মহিলাটা বারবার নক করতেছে, দরজাটা খোলো। এক পর্যায়ে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দরজাটা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে এই মহিলাটা বলতেছে, তোমার সাথে জিনার কাজ করার জন্য আমি হাজির হয়েছি। নাউজুবিল্লাহ কইতেন না। আল্লাহর ওলি জুরাইজ তখন ডাক দিয়ে কয়, ও মালিক, আমি সর্ব অবস্থায় তোমাকে ডাকনেওয়ালা, সর্ব অবস্থায় তোমাকে ডাকি, তোমার ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়, আর আজকে আমার সাথে এমন পরীক্ষা। না না না, এ মহিলা, ও বেশ্যা মহিলা, যাও যাও যাও, আমার দরজা থেকে তুমি সইরা যাও। জুরাইজ তাড়াইয়া দিছে, মহিলা চলে গেছে। সামনের দিকে যাইতেছে এক রাকালের সাথে দেখা। আচ্ছা বলুন তো, রাকাল কি আর জেনা বুঝে? খারাপ কাজ বুঝে? জিনা হইব না কি হইব এগুলা কি বুঝে? রাকাল যে গরু ছাগল চড়ায়, যে কৃষক সাধারণত, তারা কিন্তু এত কিছু বুঝা পারে না। রাকাল গরু চড়ায়, ছাগল চড়ায়। রাকালের সাথে যখন এই বেশ্যা মহিলার দেখা হইল, বেশ্যা মহিলা রাকালকে বলল, তোমার সাথে আমি জিনার কাজ করতে চাই। আচ্ছা, এত সুন্দরী একটা মহিলা যখনই এই মানুষটাকে, রাকালকে অফার দিল যে আমার সাথে তুমি জিনার কাজ করো, তার কি মন চাবে না? সে জিনার কাজ করলো। এক পর্যায়ে এই বেশ্যা মহিলার পেটের মধ্যে বাচ্চা হইল। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, 6 মাস যখন অতিবাহিত হয়, 6 মাস যখন হয়, তখন কিন্তু মহিলাদের পেট বড় হয়ে যায়, পেট ওজন হয়ে যায়। পেট বড় হয়ে গেছে। রাস্তায় যখন বের হইল এই বেশ্যা মহিলা, তখন জিজ্ঞাসা করলো, এই তোমার পেটের মধ্যে বাচ্চা কিভাবে আসলো? তোমার তো বিয়ে হয় নাই।
হাদিসের মধ্যে আসছে, তখন সেই ব্যক্তি বলতেছে, বেশ্যা মহিলা বলতেছে, এই বাচ্চাটা তোমাদের যে আল্লাহর ওলি জুরাইজ এই পাহাড়ের মধ্যে যে গুনগুন আওয়াজে যে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকে, ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়, সেই জুরাইজের কাছ থেকে আমি নিয়েছি। নাউজুবিল্লাহ, জুরাইজের কাছ থেকে নিয়েছি। তখন সবাই একত্রিত হয়ে গেল যে সে সারা দিন আল্লাহ তাআলাকে ডাকে, ইবাদতের মধ্যে মগ্ন থাকে, ভালো মানুষ, তার কাছ থেকে আমরা ঝাড়ফুঁক নেই, ফু দেওয়ার জন্য কোনো সমস্যা হলে তার কাছে যাই। এত বড় আল্লাহর ওলি, সে এই মহিলার সাথে জেনার কাজ করলো। সবার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এলাকার ইমাম সাহেব আমি, এখন যদি আমার নামে একটা খারাপ জঘন্য খারাপ কথা শুনেন, সবার মাথা গরম হয়ে যাবে না যে ইমাম সাহেব কেমনে করলো এই কাজ? যখনই জুরাইজ রহমতুল্লাহ আলাই এর কথা, এই বিষয়টা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে সবাই গেল। ওনার যে ঘরটা ছিল পাহাড়ের টিলার মধ্যে, সেই ঘর ভেঙে দিছে, ওনার শরীরেও আঘাত করলো। জিজ্ঞাসাও করে নাই যে আপনি এরকম কাজ করলেন কেমনে, জিজ্ঞাসা না করেই অনেক পিটাপিটি করলো। হাদিসের মধ্যে আসছে, এক পর্যায়ে জুরাইজ রহমতুল্লাহ আলাই তাদের কাছে বলল যে আমারে তো এই পাহাড় থেকে পাহাড়ের নিচে মারতে মারতে নিয়ে আসলা, আমাকে 2টা মিনিট সময় দাও, আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ আদায় করব। তখন 2টা মিনিট সময় দিল, নামাজ আদায় করলো। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আয় আল্লাহ, আমি তোমার সর্ব অবস্থায় ডাকনেওয়ালা, কিন্তু আজকে যে মুসিবত চলে আসলো, সেই মুসিবতটা তো আমি বুঝতে পারতেছি না। তখন আল্লাহ তাআলা এই বিষয়টাই জানায় দিলেন, যত মুসিবতে আসুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমত থেকে নৈরাশ হওয়ার সুযোগ নাই। মানুষ সবাই বলতেছে যে তুমি তার সাথে জেনার কাজ করছো, যার কারণে তার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, সে মহিলাটাও বলছে যে তুমি সেই কাজ করছো। হাদিসের মধ্যে আসছে, তখন আল্লাহ তাআলার কাছে জুরাইজ দোয়া করলো। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই পেটের মধ্যে যে বাচ্চা ছিল, বেশ্যা মহিলার পেটের মধ্যে বাচ্চা ছিল, সেই বাচ্চাকে কথা বলাইছে। সুবহানাল্লাহ। বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তোমার বাবাকে, জুরাইজ কি তোমার বাবা হইতে পারে? হাদিসের মধ্যে আসছে, সেই বাচ্চা পেট থেকে জবান দ্বারা বলছে, বাচ্চাটা পরিপূর্ণ হয় নাই, এরকম বলছে যে আমার বাবা একজন রাখাল, এই জুরাইজ আমার বাবা হইতে পারে না। সুবহানাল্লাহ।